আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর মাসের 3 তারিখ আপনি নিজে জানবেন, একজনকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে ইউরোপে প্রবেশ অব্যাহত রেখেছে, যা একে একে নিশ্চিত করেছে বেলের দ্বীপপুঞ্জ, স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলো, যেটা আফ্রিকার দেশগুলো থেকে ছেড়ে আসা রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করে। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে শরণার্থী বিপদে পড়া এবং শরণার্থীদেরকে জোর করে পুশব্যাক করার ঘটনা প্রকাশ করেছে একটি এনজিও, যেখানে 21 জন শিশু সহ 77 জন শরণার্থী বোঝায় একটি নৌকাকে টেনে টেনে তুরস্কের উপকূলে নিয়ে এসেছে গ্রিস কর্তৃপক্ষ, যা এই প্রতিবেদনে যুক্ত করে। 2020 সালের পর থেকেই অভিবাসী বিরোধী এই কার্যক্রমগুলো পরিচালনা করছে গ্রিস কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নে বহুবার প্রমাণিত হয়েছে তাদের এই কার্যক্রম, বহুবার তাদেরকে জরিমানা সতর্ক করা হলেও তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি, একের পর এক এই কাজগুলো করে যাচ্ছে। নানান সময় বিভিন্ন কৌশলের অবলম্বন করে তাদের এই ঘটনাগুলো চাপা দেওয়ার চেষ্টা করেছে, আর এটি কন্টিনিউ অব্যাহত রয়েছে। এদিকে লিবিয়ার তোব্রুকের একটি প্রতিবেদন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লিবিয়ার তোব্রুকে 900 জনেরও বেশি অভিবাসী আটকের একটি পরিসংখ্যান দেখিয়েছে এই কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা এই আটক কেন্দ্রে অবস্থান করছে। এই আটক কেন্দ্রে অবস্থান করা এটি থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে লিবিয়া বর্তমানে একটি মাফিয়া তন্ত্র দ্বারা পরিচালিত দেশ, যেখানে ইউরোপীয় ইউনিয়নের মন মতো তারা পরিচালনা করছে এই দেশ থেকে, যেটি সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে। তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডে অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন, আর এই অর্থায়নের ফলাফল হচ্ছে অভিবাসীদের যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাদেরকে আটক করা, নির্যাতন করা। এখানে আরো যে বিষয়টি, মূলত এই আটক কেন্দ্রগুলো থেকে অভিবাসীদেরকে কিনে নিয়ে যায় একটি চক্র, আর সেখান থেকেই নিষ্ঠুর নির্যাতন চালিয়ে থাকে। লিবিয়া থেকে ছেড়ে আসা 144 জন বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করার তথ্য দিয়েছে CI5। উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ইতালিতে নামিয়ে দেওয়া হবে, নিশ্চিত করেছে এনজিওটি। ল্যাম্পেদুসা হটস্পটে 190 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে হটস্পট কর্তৃপক্ষ। টোটাল প্রতিবেদনে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির এই দ্বীপটিতে আসে, যা নিশ্চিত করা হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের লোকজন লিবিয়াতে এসে, তিউনিসিয়াতে এসে ইতালিতে আসার যে চেষ্টা, সেটি সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে। মানে গেম আগের মতো করেই চলছে। দর্শক যুক্ত থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।